নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন তোমাদের সবাইকে। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না, আর নাইবা কোনো রেসিপি। আজকে শেয়ার করব আমার একটা জাম মাখা রেসিপি। তো সেই রেসিপি বলে ফেললাম, মানে জাম মাখা, জিভে জল চলে আসছে। আমার দিদার বাড়ির গাছে জাম, আর এখন তো জামের সিজন চলছে গরমে, বুঝতেই পারছো। এখন প্রায় যাদের জাম গাছ আছে জানো ভালো করে, এখন মৌসুমি ফল জাম, ফলসা, আঁশফল, জামরুল, কাঁঠাল, তালের শাঁস, আম, লিচু, এগুলো সিজন। তো সেই জামও আমার দিদার কাছে হয়েছে, তো সেটা আমার মামা পেড়ে দিয়ে গেছে। তো সেই জাম মাখা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর জামটা কিন্তু দু ধরনের জাম হয়, জানি না তোমরা কি চিনেছো। জাম একটা খুব খুদে জাম হয়, ছোট্ট ছোট্ট খুদে জাম হয়, আর একটা জাম হয় বড় সাইজের। যে জাম তোমরা বাজারে দেখতে পাও সেটা হচ্ছে বড় সাইজের জাম, আর একটা হয় খুদে জাম। আর এই খুদে জাম আমার দিদার বাড়ির গাছে আছে, আর বড় জামও আছে। তো খুদে জামটা মানে ভালো লাগে না, ছোট্ট ছোট্ট সেই ফলসার মতো খুদে জাম হয়। তো সেইটার থেকে বড় জামটা খেয়ে বেশ মজা, ঠিক আছে। আর কদিন ধরে বর্ষার জন্য গাছ ভিজেছিল বলে মামা পারতে পারেনি, আর আমার তো এখন সেভাবে গাছে ওঠা হয় না, কিন্তু আমি কিন্তু গাছে উঠতে পারি। তো একটা সময় গাছে উঠে পেরেই খেয়েছি, আর এখন সেভাবে গাছে ওঠা হয় না। তো আমার মামা পেরে, দিদার বাড়ির গাছের থেকে মামা পেরে দিয়ে গেছে। তো সেই জামটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে কত বড় বড় জাম। এই দেখো, এইরকমই তোমরা এখন বাজারে কিন্তু জাম দেখতে পাচ্ছ, ঠিক আছে। জামের সাইজগুলো দেখো কতটা বড় বড়, জানি না তোমাদেরকে কতটা বড় দেখাতে পাচ্ছি, ঠিক আছে। বেশ বড় বড় এই জামগুলো। তো এই জামটা এখন মাখা করব, আর চলো দেখাই তোমাদেরকে। তবে যেই জাম গাছের পাতা বড় বড় হয় সেটা কিন্তু বড় জাম, আর যেটা একটু ছোট ছোট পাতা হয় সেটা খুদে জাম। মানে একটা সময় হয়েছে যে দিদার যখন খুদে জাম গাছটা ছিল, তখন ওই জাম গাছের উপরে উঠে বসে জাম পাড়ছি আর খাচ্ছি। ছোট্ট ছোট্ট খুদে জাম হয়। তো অনেক বছর হয়ে গেছে কোনো গাছে ফাছে সেভাবে ওঠা হয় না। আর যাই হোক, মামা পেরে দিয়ে গেছে, তো সেই জামটা এখন নিয়ে নিয়েছি। তো চলো জামটা মাখা করি, তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা। আর এই জাম কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার, জাম খেলে রক্ত হয়। আর যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে তাদের কিন্তু এই জাম স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো খাওয়া। আর এই জাম দেখবে একটু যেটা একদম কাছাকাছি একটু থাকে সেটা একটু কষ্ট লাগে, আর পেকে গেলে বেশ মানে মিষ্টি হয়। ওই দেখো ঠিক এরকম লাল, একটু ভেতরে একটু ভায়োলেট কালার, আর এই যে লাল হয়। আমরা জামটা খেতাম তখন, জামটা খেয়ে দেখতাম জিভটা কতটা লাল হলো, সেই ছোটোবেলায় ফিরে যাওয়ার মতন। এখনও করি। যাই হোক, চলো জামটা মাখা করি, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। কী কী নেব জাম মাখতে তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর পুরো ভিডিওটা জুড়ে থেকো। দেখো বন্ধুরা, জাম মাখার জন্য আমি প্রথমেই জামগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। জাম এখনও আছে, তো সেই জাম আমি ঠাকুরকে পুজো দেব। আজকে তো সোমবার, মঙ্গলবার, লোকনাথ বাবার তিরোধান দিবস। লোকনাথ বাবার ভীষণ জাম প্রিয়, তো সেই জন্য আমি জাম ঠাকুরকে দেব, রেখে দিয়েছি। আর আমি কদিন ধরেই জাম না ঠাকুরকে দিচ্ছি, আর নিজেও খাচ্ছি 4-5টা করে। ঠাকুরের যে কটা থালা ঠাকুরকে দিই, তারপরে আমি খাই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু জাম মাখা শেয়ার করি। তো যাই হোক, দেখো জামটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি দেখো কি কি, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে বিট লবণ। এখন এই গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কার সাথে জামটা ভালো করে মেখে নেব। আর এই কাঁচা লঙ্কাটা ঠিক এইভাবে কেটে, এইভাবে করে লঙ্কাটা একটু থেতো করে নিতে হবে, নালে কিন্তু ভালো লাগবে না। আর যারা ঝাল খেতে পছন্দ করো না,
তারা ওই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আর বিট লবণ দিয়ে মাখলেই হবে। তবে একটা কথা বলে রাখি, এই জাম কিন্তু মিষ্টি, তো সেই দিকে খেয়াল দিয়ে তোমাদেরকে এতে কিন্তু একেবারের জন্যই তোমরা চিনি কিন্তু দিতে যেও না। চিনি দিলে কিন্তু ভালো লাগবে না, কারণ জাম তো মিষ্টি জাম, সেক্ষেত্রে ভালো সত্যি কিন্তু লাগবে না। আমি এটা মাখছি তো আমার না জিভে জল চলে আসছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। একটা জাম মাখিয়েছি, এখন টেস্ট করে দেখি কেমন লাগছে। হেভি হেভি। তবে একটা কথা বলি তোমাদেরকে, একা একা না ভালো লাগে না, একটু কেউ থাকতো পাশে ভালো লাগতো। আর আমার বর সব খায় না, কি বরের সাথে মেখে বসে বলো খাবো বলো তো। হেভি হেভি। চলো বন্ধুরা, জাম মাখাটা খাই, ঠিক আছে? তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।